ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনার প্রশ্নটির জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বৈর শাসনের অধীনে একাধিকবার গিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা একাধিকবার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন আমরা সেই 1990-92 পর থেকেই দেখেছি, এরকম একাধিকবার হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে সরকার মাত্র 3 মাসের জন্য এসেছে 90-এর দশকে। তাহলে মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন, এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য। আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল। দেখুন, আজকে যখন আমার তাজরিন ফ্যাশনে আগুন ধরে যায় তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয়। আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কায় থাকে। সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যখন সফলতম হতে যাব তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে। পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে 4% জিডিপির কম ব্যয় করে না, আমাদের এটা 2% থেকে 4% নিয়ে যেতে হবে। আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ মাথাপিছু আয়ের যে বিষয়টি, দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই, আমেরিকার দিকে তাকাই, তাদের জনপ্রতি এটি 100%-এর উপরে, জাপানের 200%। তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না, এটি নির্ভর করে জিডিপি টু ট্যাক্স রেশিওর উপরে, যেখানে ভারতের ট্যাক্স রেশিওটি হচ্ছে 14%, বাংলাদেশের হচ্ছে 7%। তারা চাইলে ওই 130 কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৈশ্বিক পরাশক্তি এবং উন্নত রাষ্ট্রগুলো এই জনশক্তির জন্য তাদের উপর সেই আস্থাটি রাখবে। এই জায়গায় বাংলাদেশকে আরও কাজ করতে হবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী।